हरे कृष्ण। तो भिडियो देखे बुझतेई पेरेছো আমরা শ্রীল গুরু মহারাজের কাছে যাব। আজকে শুভ গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে এখন বাজে ভোর 4:40। এখান থেকে আমরা কাটোয়া যাব, কাটোয়া থেকে ট্রেন ধরে আবার আমরা যাব নবদ্বীপে, মানে কেটে কেটে ট্রেনে যেতে হবে। তো যাই হোক, আজকে ট্রেন ভীষণ ভিড় হবে ট্রেনে, কারণ আজকে ধর্মতলার মিটিংও আছে সেই কারণে। তো আমরা 7:30টার মধ্যেই স্টেশনে নেমে পড়েছিলাম, নবদ্বীপ স্টেশনে। এবার আমরা যাব মঠে, তো সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। তো বলতে বলতে আমরা মঠেও চলে এসেছি, এখন শুধু শ্রীল গুরু মহারাজের সঙ্গে দর্শন করার অপেক্ষায়। তো ফাইনালি আমরা শ্রীল গুরু মহারাজের দর্শন পেয়ে গিয়েছি। বাবাকে প্রণাম জানিয়ে ওনাকে আরতি করে আমরা ওপরে চলে এসেছি। শ্রীল গুরু মহারাজ ওপরে আসছেন। তো এখানে গুরু ভাইরা সবাই ঘটের পুজো করছেন। এরপরে শ্রীল গুরু মহারাজ আসতেই পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হবে। তো সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। বাবা চলে এসেছেন। এখন পরম গুরুদেবকে এখানে ভোগ দেওয়া হবে, তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হবে।
তো এরপরে ছিল গুরু মহারাজের আদেশ নিয়ে আমরা দর্শনে বেরিয়ে পড়েছিলাম অগ্রদ্বীপে। তো নবদ্বীপ ধাম থেকে আমরা দর্শন করে বাবার সঙ্গে চলে এসেছি। এখন আমরা যাবো অগ্রদ্বীপে। আর এই যে আমাদের পাগলা বাবা, পাগলা দিদি আর এই পাগলি বনু। এখন আমরা এখান থেকে যাবো অগ্রদ্বীপে গোপীনাথের কাছে। তো এখান থেকে আমরা অটোতে করে চলে যাবো অগ্রদ্বীপ ঘাটে। চিন্তার কোনো বিষয় নেই। আমরা মিলে বেরিয়ে পড়েছি। ভীষণ গরম, তাই এখানে ফ্যান চলছিল, সবাই একটু অপেক্ষা করছিল। আর এখানে গোপাল একটু হাওয়া খেয়ে নিয়েছে। তো চলো অগ্রদ্বীপ ঘাটে মানে স্টেশন থেকে নেমে অটোতে 10 টাকা করে নিল। এইটা নিয়ে আমার একজন মাতাজি গুরুগণের অবজেকশন যে ট্রেনে 1 ঘন্টা চালালে 10 টাকা নিল, কিন্তু এখন এইটুকু আসতে 10 টাকা কেন নিল? যাই হোক, আমরা এখান থেকে এখন স্টেশন ঘাটে নেমেছি। অটোতে করে 10 টাকা নিল পার হেড। এবার এখান থেকে আমরা ঘাটে নৌকা পার হবো, তারপরে আমরা ওপারে গিয়ে মেলায় করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরি বল। তো আমরা নৌকায় চেপে পড়েছি। ওপারে গিয়ে ভাড়া দিতে হবে 5 টাকা করে। তো দুটো মন্দির আছে, যেটা কাছের মন্দির সেটা হেঁটেই যাওয়া যায়, কিন্তু যেহেতু এখন বিগ্রহ দূরের মন্দিরটা আছে তো সেখানে যাব আমরা। ওখানে 10 টাকা করে ভাড়া। সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। ঘাট পার হয়ে আমরা এখন টুকটুকে চেপে পড়েছি। টুকটুকে করে আমরা মন্দিরে যাব। এখান থেকে 10 টাকা করে ভাড়া নেয়। 5 টাকায় মাল না, 5 টাকা টোটোটা ভাড়া না। এটা ভাই, আর সামনে পেছনে টুকটুকে আরো 5 জন আসছি। তো হরে কৃষ্ণ, সঙ্গে থাকো। মেলা বসে আর এখানে ভগবান 6 মাস থাকেন, এই মন্দিরে 6 মাস থাকেন, আর বাকি 6 মাস আর এক জায়গায় মন্দির পিছনে পুরনো মন্দির ওটা। এটা তো এখানে চিত্রপট তোলা নিষিদ্ধ, তাই আমি গুগল থেকে এই দুটো বিগ্রহের চিত্রপট পেয়েছি, সেখান থেকেই ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা দর্শন করে নাও। ইনি সেই গোপীনাথ। গোপীনাথ নিজে হাতে দিয়েছে। বলুন তো বলুন। আকাশ নিজে হাতে করেছেন। এনার কাজ হ্যাঁ, গোপীনাথ নিজে করেছেন। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এরা সে করুণা করি সাগর, এরা সে করুণা করি। তো এই সেই গোবিন্দ ঘোষের সমাধি স্থান। উনি ভগবানের অনেক সেবা কাজ করেছিলেন এবং চিন্তা করেছিলেন যে উনি মৃত্যুর পর কে পিণ্ড দান করবেন ওনার। তাই শ্রী গোপীনাথজি আজও ওনার নামে প্রত্যেক বছর পিণ্ড দান করেন সন্তান রূপে। তো যাই হোক, ওখান থেকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি। আর আমি দূরে থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম যে ওটা রেনবো। যাই হোক, আজকের মতো দর্শন এটুকুই। এবার তো এরপর আবার দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর তোমরা গুরু পূর্ণিমাতে কে কী করলে এবং কে কোথায় গিয়েছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।